বাস্তব কাহিনী থেকে নির্মিত গল্পের নাম শিরোনামহীন। ষষ্ঠ পর্ব। বাস্তব কাহিনী থেকে নির্মিত শিরোনামহীন গল্পের ষষ্ঠ পর্বের যাত্রা শুরু করলাম। আশা করি আল্লাহর রহমতে গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি গল্পটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে গল্পটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসলে এটা একটা ভীষণ মজার ঘটনা নুসরাতের জীবনে। ঘটনাটা ঘটেছিল নুসরাতের ছোট চাচ্চুর বিয়ের আগের রাতে। তখন নুসরাত ক্লাস 8-এ পড়ে। ওর টিউটোরিয়াল পরীক্ষা চলছে। পরীক্ষা শেষ করে গ্রামের বাড়িতে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। এসে দেখল বাড়িতে ওর কোনো ভাই বোন আর কাজিনরা নেই। সবাই হলুদ নিয়ে বউয়ের বাড়িতে চলে গেছে। নুসরাতের মনটা তখন অনেক খারাপ হয়ে গেল। নুসরাত একেবারেই একা হয়ে গেছে। তবে একটা বোনকে পেয়েছিল। এই গাধাটার সাথে টাইম পাস করে একটুও ভালো লাগছে না ওর। হঠাৎ দেখে সাব্বির বাড়িতে রয়ে গেছে। সে যায়নি ওদের সাথে। এর সাথে ভালোই টাইম পাস করা যাবে। তাই মুখ কালো করে আর বেশিক্ষণ থাকা লাগবে না নুসরাতের। দুজনে গল্প করতে করতে হঠাৎ ঝগড়া বাঁধিয়ে বসলো। সাব্বির আবার খুব ভালো চেতাইতে পারে আর নুসরাত তো অল্পতেই চেতে বসে। তারপর দুজনে এমন ঝগড়া শুরু হয়েছে যে একজন আরেকজনকে দৌড়াইতেছে মারবে বলে। তারপর সারা বাড়ি এদিক থেকে ওদিক দৌড়ের পালা চলছে। নুসরাতের খুব কষ্ট হচ্ছিল। পায়ের হিলটা যেন তার দৌড়ের বাধা হয়ে দাঁড়িয়েছিল। তারপর সেদিন সে গাছের ডাল নিয়ে পর্যন্ত দৌড়াইছে। শেষ পর্যন্ত পায়ের হিল হাতে নিয়ে সাব্বিরকে মারার জন্য তেড়ে যায় বাড়ির সামনের রাস্তার পুল পর্যন্ত। তারপর বাড়িতে চলে আসা, হলুদের জন্য তৈরি হওয়া। শেষ পর্যন্ত আদৌ মারতে পেরেছিল কিনা তা অবশ্য মনে নেই নুসরাতের। তবে এতটুকু মনে আছে গায়ে হলুদের স্টেজে যাওয়ার আগে নুসরাত আর সাব্বির যে ইশারায় কতটা মজা করেছিল। আর আজ তা নুসরাতের জীবনে এক জমানো স্মৃতি ছাড়া কিছুই না। সাব্বিরের কি আদৌ এসব মনে পড়ে? নুসরাতের সাজানো সে প্রীতি একদিন বলেছিল সাব্বিরকে তার জীবন নিয়ে সে একটা গল্প লিখবে। নুসরাত আজ সে চেষ্টা করে যাচ্ছে যাতে সাব্বিরকে নিয়ে একটা ফ্ল্যাট গল্প লিখে শেষ করা যায়। দেয়া কথা তো রাখতে হবে। তাছাড়া নুসরাত ভাবে একটা ভালো ফ্রেন্ডশিপের আগে একটা দৃঢ় বিশ্বাসের দরকার। সব সত্য দরকার যা দিয়ে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। অথচ নুসরাত কি দিয়ে সাব্বিরের সাথে একটা ভালো বন্ধুত্ব করবে? মিথ্যা দিয়ে? না না, তা কেন হবে? নুসরাত এমন সম্পর্ক সত্য বিশ্বাস দিয়ে গড়তে চায়, যদিও সে মুখে বলতে পারবে না সাব্বিরকে। তারপরও ইশারায় সব কিছুই বুঝিয়ে দিতে চায়। সে সাব্বিরকে বলতে চায় সে প্রীতি আর কেউ না, নুসরাত নিজেই ছিল। হয়তো নুসরাতের শিরোনামহীন গল্পটা পড়ে সাব্বির আয়নার মতো সব কিছু পরিষ্কার দেখতে পারবে, বুঝতে পারবে সব। কিন্তু সেদিন হয়তো কাচের পর্দা ভেদ করতে পারবে না সাব্বির। তবে যদি সেদিন সাব্বির নুসরাতকে ভুল বুঝে তবে সে ভুলই মেনে নেবে নুসরাত। তবুও প্রীতি নামের এই ফেক অভিনয়টার সমাপ্তি তো হবেই। নুসরাত হয়তো অসমাপ্ত রেখে দিতে পারত, কিন্তু তার প্রতিনিয়ত এই মিথ্যা বোঝা বয়ে বেড়াতে হচ্ছে একা। তাই তার পক্ষে এখন আর কিছুই সম্ভব না। তারপরও যদি সাব্বির ভুল বুঝে তাতে নুসরাতের কি আর করার? শিরোনামহীন এ গল্পটার কি নাম দিবে নুসরাত খুঁজে পাচ্ছে না। তাই এটাকে শিরোনামহীন রেখে দিল। যদি সাব্বিরের কাছে এর কোনো সঠিক শিরোনাম থাকে তবে সে যেন তার পছন্দের শিরোনামে পড়ে নেয়। তবুও আমার কাছে শিরোনামহীন থেকে যাবে। বাহিরের আকাশে কি সুন্দর চাঁদ। নুসরাত চাঁদ দেখতে চায় না, সে তারা গুনে যায় একা একা।
গুনতে গুনতে মনের সাথে খিলখিল করে হেসে উঠে। ওই যে সাব্বির সেদিন প্রীতির সাথে কথা বলতে বলতে আকাশের দিকে তাকিয়ে হুচট খেয়ে আঙ্গুলে ব্যথা পেয়েছিল। নুসরাত পাবে সাব্বির কেন অন্ধকার ভালোবাসে, কিন্তু এ প্রশ্নের উত্তর হয়তো সাব্বির নিজেও জানে না। সামনে পরীক্ষা, কিন্তু সাব্বির খুব একটা টেনশনে আছে বলে মনে হয় না। সারাক্ষণ ছেলে মেয়েরা যেখানে সিট দখলের লড়াইয়ে প্রিপারেশন নিয়ে ব্যস্ত, সাব্বির সেখানে দিব্যি দোকানদারি করছে। যেন উনি বিজনেস ম্যানেজমেন্টের উপর অলরেডি পিএইচডি ডিগ্রি করা। কে জানে এর কপালে কি লেখা আছে। পড়াশোনা এতটা খারাপ না, সে ভালোই রেজাল্ট করেছে পরীক্ষায়, কিন্তু হঠাৎ করে কি ভূত মাথায় চড়া হয়েছে কে জানে। তবে তার একটা বড় স্বপ্ন হলো সে ব্যারিস্টার হবে, কিন্তু আদৌ তার স্বপ্ন সে পূরণ করতে পারবে কিনা সে নিজেও জানে না। হয়তো সে চাইলে পারবে, কারণ মানুষের ইচ্ছাশক্তির প্রবণতা অনেক বেশি। মানুষ চাইলে জয় পরাজয়ের মাঝে একটা বিশাল পার্থক্য করে দিতে পারে। মানুষের এই শক্তিটা অন্য সব প্রাণীর তুলনায় অনেকটা বেশি প্রখর। তাই হয়তো মানুষকে আশরাফুল মাখলুকাত মানে শ্রেষ্ঠ জাতি উপাধি দেয়া হয়েছে। যাই হোক, প্রসঙ্গে চলে আসা যাক। 26 বছরের 10 মাসই অসুস্থ থাকে। কি জানি কিসব অসুখ সারাক্ষণ তার পাশে হইচই করে বেড়ায়। তারপর একা পেলেই তাকে কাপচাপ করে ফেলে। তবে নুসরাতের জানা মতে সাব্বির কখনো খারাপ কিছু মানে নেশা জাতীয় সিগারেট, ড্রিঙ্কস এইসব কিছুই কোনোদিন ইনভলভ ছিল না। তাছাড়া আজকাল অনেক ছেলেকেই পাওয়া যায় যারা প্রেমে চেকা খেয়ে নেশায় এডিক্টেড হয়ে যায়, কিন্তু সাব্বির তো ওই টাইপের ছেলে না। তবে প্রীতিকে সাব্বির অনেক কিছুই বলেছিল, সে এটা খায় ওটা খায়। অতঃপর যদিও সে পরে সত্য স্বীকার করে নিয়েছিল যে সেই প্রীতির কাছে খারাপ সাজার জন্য মিথ্যা বলেছিল। তবে প্রীতির ব্যাপারটা না বেশ অন্যরকম। অন্য সব মেয়েদের যেসব পছন্দ, প্রীতির ওসব ব্যাপারে একেবারেই পছন্দ না। আবার অন্য সব মেয়েরা যেটা একেবারেই পছন্দ করে না সেটা তার অবশ্য পছন্দ। এই নুসরাত রূপী প্রীতি চায় অন্তত তার দ্বারা সে একটা মানুষের কষ্ট যেন মুছে দিতে পারে। আজকের মতো এখানেই সমাপ্তি। শিরোনামহীন গল্পের পরবর্তী অংশ 7ম পর্বে পাবেন। দয়া করে সবাই 7ম পর্বের জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আমিন। বিশেষ দ্রষ্টব্য: শিরোনামহীন গল্পের প্রত্যেক পর্ব প্রতি সপ্তাহে শুক্রবার বিকেল 4টার দিকে সাব্বির নাহিদ 66 ইউটিউব চ্যানেলে আপলোড হবে ইনশাআল্লাহ।